1970-এর নির্বাচন জনগণের রায়ের রক্তাক্ত অবমাননা। পৃথিবীর ইতিহাসে কিছু নির্বাচন আছে যেগুলো গণতন্ত্রের উৎসব নয়, বরং রাষ্ট্র ভাঙনের সাক্ষী। 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন ঠিক তেমনি একটি নির্বাচন যেখানে জনগণ ভোট দিয়েছিল কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়নি। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন একটি স্বচ্ছ নির্বাচনের বিজয় পদোন্নতি হলো এবং কিভাবে এই অবমাননা জন্ম দিল একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ। পাকিস্তান রাষ্ট্রের কাঠামোগত সংকট। 1947 সালে পাকিস্তান জন্ম দিয়েছিল দুটি বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। একটি রাষ্ট্র কিন্তু দুই বাস্তবতা। পূর্ব পাকিস্তান জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ কিন্তু ক্ষমতায় সংখ্যালঘু। অর্থনীতি, সেনাবাহিনী, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। এই বৈষম্যই ধীরে ধীরে জন্ম নেয় ভাষা আন্দোলন, স্বায়ত্ত শাসনের দাবি এবং শেষ পর্যন্ত হয় 6 দফা। 1970 প্রথম ও শেষ মুক্ত নির্বাচন। 1970 সাল পাকিস্তানের ইতিহাসে প্রথমবার এক ব্যক্তি এক ভোট নীতিতে সাধারণ নির্বাচন। পূর্ব পাকিস্তান নেতৃত্ব দিচ্ছিল শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ। তাদের দাবি স্পষ্ট, 6 দফা মানি প্রকৃত ফেডারেশন। ফলাফল 300 আসনের মধ্যে আওয়ামী লীগ পেল 167টি আসন। একক সংখ্যাগরিষ্ঠ সংবিধান অনুযায়ী সরকার গঠনের পূর্ণ অধিকার। এটি শুধু জন্ম নয়, এটি ছিল পূর্ব বাংলা মানুষের ঐতিহাসিক রায়। বিজয় কেন মেনে নেওয়া হলো না? কিন্তু প্রশ্ন হলো, এই রায় কেন মানা হলো না? প্রথমত, পশ্চিম পাকিস্তানের ক্ষমতা কেন্দ্র, সেনাবাহিনী ও ব্যুরোক্রেসি কখনোই চায়নি ক্ষমতা ঢাকায় যাক। দ্বিতীয়ত, জুলফিকার আলী ভুট্টো, তিনি স্পষ্ট বলেছিলেন, ইধার হাম উধার তুম। তৃতীয়ত, রাষ্ট্রপতি ইয়াহিয়া খান, ক্ষমতা হস্তান্তর মানেই নিজের ক্ষমতার অবসান। এভাবেই গণতন্ত্রের ফলাফল পরিণত হলো একটি ষড়যন্ত্রে। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত, চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। 3 মার্চ 1971 জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা, হঠাৎ ঘোষণা অধিবেশন স্থগিত। এই এক ঘোষণায় স্পষ্ট করে দেয় এই রাষ্ট্রে ভোটের কোনো মূল্য নেই। এরপর শুরু হয় অসহযোগ আন্দোলন, আর আসে 7ই মার্চের সেই ভাষণ যেখানে স্বাধীনতার ইঙ্গিত আর দাবির সীমা ভেঙে পড়ে। নির্বাচন থেকে গণহত্যা। একটি নির্বাচনের ফল যখন মানা হয় না, তখন রাজনীতি আসে, শুরু হয় সহিংসতা। 25শে মার্চ অপারেশন সার্চলাইট, নির্বাচনের রায়কে ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা। এই নির্বাচনই প্রমাণ করে বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ আসেনি, এটি ছিল পদদলিত রায়ের অনিবার্য পরিণতি। ইতিহাস আমাদের কি শেখায়? 1970-এর নির্বাচন আমাদের শেখায় গণতন্ত্র শুধু ভোট নয়, রায় মানার অঙ্গীকার। যে রাষ্ট্র নিজের মানুষের রায়কে সম্মান করে না, সে রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাংলাদেশ জন্ম দিয়েছিল ভোটের অধিকারের জন্য, রাষ্ট্রীয় মর্যাদার জন্য। এই ইতিহাস শুধু অতীত নয়, এটি একটি সতর্ক বার্তা ভবিষ্যতের জন্য।